নমস্কার বন্ধুরা, রাজ্য জুড়ে আবারও কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাত এবং ঝড় শুরু হবে বলে বিভিন্ন সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এই সম্পর্কে আমরা জেনে নিই। বন্ধুরা, এই সংক্রান্ত খবর ইতিমধ্যে বড় বড় সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সেখানে হেডলাইন প্রকাশ করা হয়েছে, দেখুন, ফের কালবৈশাখী জারি সতর্কবার্তা। আরেকটি খবরের কাগজে বেরিয়েছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি। আরও একটি বড় সংবাদ পত্রিকায় হেডলাইন রয়েছে, সন্ধ্যার পরই শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এই সমস্ত খবরগুলো আজকেরই খবরের কাগজে ছাপা হয়েছে। সেই সমস্ত রিপোর্ট থেকেই জানা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে রাজ্যে অস্বস্তিকর গরম পড়েছে। এই গরমের মধ্যেই কয়েকদিন আগের থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছিল যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল একটি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, কয়েকটি জেলার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে হালকা হাওয়া দেওয়ার ফলে সেই মেঘ কেটে গিয়েছিল। বৃষ্টিপাত গতকালকে আর হয়নি। আজ অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে রাজ্যের বেশ কিছু জেলার আকাশ কালো মেঘে ঢেকে যায়। এই মেঘ যদি জমাট বেঁধে স্থায়ী হতে পারে তবে নিশ্চিতভাবে বৃষ্টিপাত এবং ঝড় সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কালবৈশাখীর ঝড়ের দাপট 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। তাই আজ এবং আগামী কয়েকদিন নতুন বছরের শুরুতে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যে সমস্ত জায়গার ইতিমধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেছে সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এখানে আপনাদের প্রতিবারের মতো জানিয়ে রাখি, আবহাওয়া রিপোর্ট কিন্তু সম্পূর্ণটাই অনুমানের উপর নির্ভর করে প্রকাশ করা হয়। তাই এই রিপোর্ট যে 100% সঠিক হবে তা কিন্তু নাও হতে পারে। তবুও আবহাওয়া দপ্তর যখন জানিয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, তাই সাবধান এবং সতর্ক থাকা উচিত। যাই হোক, এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।